আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি ঢাকাতে, যাব একটা ঐতিহাসিক জায়গাতে। এর জন্য সকাল 8টাতে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। এখন সাথে যাচ্ছে মামুন। তো চলুন বিস্তারিত কথা আপনাদের যেতে যেতে বলবো। আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি এবং কি করতে যাচ্ছি সকল কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা এখন অটো থেকে নেমে ইনশাল্লাহ বাসে উঠব। তো যেতে যেতে আপনাদের বলছি আমরা বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে আজকে যাব। তো সেখানে কিভাবে যাব, ওইখানে কয় টাকার টিকিট সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে বলে রাখা ভালো, এখানে জনপ্রতি প্রবেশ মূল্য 50 টাকা এবং সামরিক বাহিনী সদস্যদের জন্য 25 টাকা, আর 2 বছরের শিশুদের জন্য একদম ফ্রি। এই বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু মুক্তিযুদ্ধের সময় সাহসী ভূমিকা পালন করে। ঘুরতে ঘুরতে আপনাদের সাথে বিমান বাহিনীর জাদুঘর সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি, যা আপনাদের পরবর্তীতে অনেক কাজে আসবে। ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর জাদুঘর এটি। বিমান বাহিনীর ইতিহাস, অর্জন এবং অগ্রগতির সংরক্ষণ এবং উপস্থাপনের লক্ষ্যে এই জাদুঘরটি 2014 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1987 সালের 17 জুন। পরবর্তীতে 2014 সালে তেজগাঁও বিমানবন্দর রানওয়ের পশ্চিম পাশে বেগম রোকেয়া সরণি সংলগ্ন একটি আরও সুসংগঠিত এবং পুনর্নির্মাণ করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জাদুঘরটি 28 সেপ্টেম্বর 2014 তারিখে এয়ার মার্শাল এনামুল বারী উদ্বোধন করেন। এই জাদুঘরটি পশ্চিমে বেগম রোকেয়া সরণি এবং কম্পিউটার সিটি আইটি ভবনে অবস্থিত, যেখানে পূর্বে তেজগাঁও বিমানবন্দর এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির বিশাল রানওয়ে অবস্থিত। উত্তরে একটি ক্ষুদ্র অবস্থিত এবং দক্ষিণে সবুজ গাছপালা এবং বনানীর সারি রয়েছে। এখানে জনপ্রতি 30 টাকা টিকিটের বিনিময়ে আমরা কিন্তু ককপিটে বসতে পারলাম। তো এখানে আসলে অবশ্যই সামনে একটু গরম অনুভব হচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু এসি আছে। কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করার জন্য আমরা সামনে এসে বসলাম। তো এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কিছু বাংলাদেশ বিমান বাহিনীর উল্লেখযোগ্য বিমান দেখতে পাবেন এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে উপহার হিসাবে কয়েকটি বিমান বাংলাদেশকে উপহার দেওয়া হয়। তো সেগুলো আপনারা দেখতে পাবেন। এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা, ছোট একটি পার্ক এবং বিনোদনের অনেক ব্যবস্থা আছে। তো এই পার্কটি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা যখন আসবেন অবশ্যই দুপুর টাইম বাদে অন্য যে কোনো সময় এখানে লোকের সমাগম অনেক বেশি থাকে। তো এইখানে আপনারা রোলার কোস্টার, বাচ্চাদের কিডস সহ খাবারের অনেক আইটেমগুলো পাবেন। এই জাদুঘরটির পাশে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারবেস ক্যাম্প আছে। সেখানে আপনারা অনলাইনে বুকিং করে যেতে পারেন এবং সুন্দর একটি দিন ওইখানে কাটাতে পারেন। তো আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং আমাদের পাশে সবসময় থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।